তুই এক কাজ কর, মিউজিক্সের অফিসে আবার গিয়ে বল তুই ক্ষতিপূরণ নিতে রাজি আছিস। না দিদি, আমি আর কিছুতেই যেতে পারবো না। আমার মাথার না না দিদি, তুমি তোমার মাথার দিব্যি দিও না, আমি তোমার পায়ে পড়ি দিদি। যেতে তো তোকে হবেই কোমল। না দিদি, কোনো না আমি শুনবো না। চল। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কি হয়েছে রে? দেখো না কাকা, কোমল কিছুতেই বাড়ি যেতে রাজি হচ্ছে না, তাই আমি ওকে জোর করে নিয়ে যাচ্ছিলাম। চল বাড়ি চল। বাবা যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে কাকা। বাবার কথা যদি এতই মানিস তাহলে এই সমস্ত করতে গেলি কেন? আর যা করেছিস করেছিস, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, দেখবি বাবা ঠিক ক্ষমা করে দেবে। বাড়ি চল। বাড়ি চল কোমল। কোমল গেল না, কিন্তু আমি তো যেতেই পারি। আজ অন্তত ওরা আমাকে গান গাইতে বলবে না। আমি যদি কোমলের হয়ে গিয়ে বলি আমি ক্ষতিপূরণ নিতে রাজি আছি, তাই যাব। হঠাৎ এরকম ডিসিশন চেঞ্জ করার কারণ? না মানে কিছু মনে করবেন না, সকাল থেকে কিন্তু অফিসে অনেকগুলো ফোন এসেছে, আর আমি কিন্তু সকলকে জানিয়েছি আর অডিশন নেওয়া সম্ভব নয়। এটা কিন্তু কোম্পানির ডিসিশন ছিল। তার মানে আমার তাই তো ভুল ডিসিশন নিয়েছিল, সেটা চেঞ্জ করেছি। আর ভবিষ্যতে যদি এরকম ভুল সিদ্ধান্ত আমি আবার নিয়ে থাকি, প্লিজ আমাকে একটু শুধরে দেবেন। যেটা করি ব্যানার্জি করেছে, এটা ঠিকই বলেছে, প্রত্যেকের একবার আলাদা আলাদা করে সুযোগ পাওয়া উচিত, তার আগেই ফাইনাল ডিসিশন নেওয়া উচিত না। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদের কথা ভাবলেই হয় না, যাদের জন্য সিদ্ধান্ত নিচ্ছি তাদেরটাও ভাবা উচিত। তাদের মনে কোথায় আঘাত লাগতে পারে সেটাও একবার ভাবা দরকার। সেটা আজ বুঝলাম। শুনুন, আগেই বলে দিল আর কারো শুনবো না। তুমি শুনবে একবার? তোমার যদি ভালো লাগে তাহলে টিচারকে বলবে কি আমারটা শুনতে। একদিনে একটা মেয়ে তোমাকে এত ভাবিয়ে দিল মল্লার, আর আমি যে এতদিন তোমার চোখের সামনে আছি আমি একটুও ভাবাতে পারলাম না। তোমরা এত বাড়াবাড়ি কর, এখানে চুপ করে দাঁড়াতে পারলে দাঁড়া, তা না জয় এখান থেকে।
যে এত কান্নাকাটি করছো কেন? তুমি তো বাড়িতে ফিরে এসছো, আর কান্নার কি আছে? এই দেখো, বেশি কান্নাকাটি করলে তোমার আবার গলা বসে যাবে। তো চুপ কর, তখন আবার তোমার বাবা তোমার উপর খুব রেগে যাবে। তুমি বুঝতে পারছো না কাকাই, বাইরে গানের পরীক্ষা দিতে গেছিল বলে বাবা রেগে ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। এখন যদি কান্নার জন্য গলা বসে যায় না, তাহলে ওকে হাওড়ার ব্রিজ টপকে দিয়ে আসবে। তোমার খাবি ঠাকুরপো, শুধু তো ঠিকই বলেছে। এই এত কান্নাকাটি করছিস কেন? এবার তো বাবা বলবে। এত কান্নাকাটি করার কি আছে? মানুষটা একেবারে শখের করা, যেতে কান আসতে। বৌদি, তুমি ওর সঙ্গে আর তাল মিলিও না, অশান্তি বাড়িও না। কমন যা মা, আস্তে আস্তে যা। কে নে কোমল, ভালো করে রেওয়াজ করে নে। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো। আমি যাই, গিয়ে অডিশনের দিনটা ঠিক করে আসি। যদি পূজা করি মিছা দেবতার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করি অবিচার কাহার পরে, আমার বিচার তুমি করো। তব আপন করে আমার বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। তুমি যে
তোকেই গাইতে যেতে হবে, দেখে নিস। দেখতে পাচ্ছি শুদ্ধ, এবার কি? চড় মারবে তাই তো? কতটা জোরে মারবে রে? এটা কি হলো? এরপর কথা বললে আরো 4টা থাপ্পড় মারবো। চুপ করে দাঁড়িয়ে থাক। কিরে শুদ্ধ, বাবা খুব জোরে থাপ্পড় মারলো না? না, বাবা তো কিছুই বললো না। কিছুই বললো না বল? শোন শুদ্ধ, তোর বাবা না ভুল বলে, গানটা তোর মধ্যে আছে বলছো, তবে সবটা না। সারেগামা পাধানিসা, তার তৃতীয় সুর আর ষষ্ঠ সুরটা ভীষণভাবে আছে। তৃতীয় সুর মানে সা রে গা, আর ষষ্ঠ সুর মা পা ধা গা গাধা। গাধা দূর হয় গাধা। এক্সকিউজ মি, 96টা একটু বলতে পারবেন? আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনি আমার একবার কথাটা শুনুন। এই যে মিস ব্যানার্জি, আমি আপনার কাছেই আসছিলাম। আপনি কেন? আমি সুমন্ত্র। আপনি কি আমায় চিনতে পারছেন না? অ্যাক্সিডেন্টে কি মাথাটাও গেছে নাকি? অ্যাক্সিডেন্ট? যাব বাবা, তাও মনে পড়ছে না? অ্যাক্সিডেন্টের সময় আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে দিদি। আমি মিউজিক্স কোম্পানি থেকে আসছি। আপনার কিচ্ছু মনে পড়ছে না? আচ্ছা, আপনি আমাকে সত্যি চিনতে পারছেন না? আপনি ভেবে দেখুন, আপনি আমাদের ওখানে অডিশনের জন্য গিয়েছিলেন, আপনাকে আমরা ফেরত পাঠিয়ে দিলাম। ফেরত আসার পথে আপনার অ্যাক্সিডেন্ট হলো, স্যার আপনাকে কোলে করে অফিসে তুলে নিয়ে এলো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসলাম। কিচ্ছু মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। ও আপনি, খুব ভালো হয়েছে, আমি তো আপনার ওখানেই যাচ্ছিলাম। আমাদের ওখানে? কেন? হ্যাঁ, আসলে আমি ওই ক্ষতিপূরণটা নিতে রাজি আছি। ক্ষতিপূরণ? দেখুন, না বললে শুনবো না। আপনার স্যারের গাড়িতে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ক্ষতিপূরণ তো আপনাদের দিতেই হবে। আমি অডিশনটা দিতে চাই। আশ্চর্য মেয়ে তো, তখন একরকম বললো, এখন আরেক রকম বলছে। মাথাটা সত্যিই গেছে। কি হলো, হাঁ করে কি দেখছেন? অডিশনের ব্যবস্থা করুন। আচ্ছা, অডিশনটা কবে নেবেন? কাল। এই নিন, ধরুন। এটা কি? আপনার অডিশনের চিঠি, কাল সকাল 10টায়। হ্যাঁ,
যাব বাবা, আপনি অডিশনের কথাও ভুলে গেছেন? না না, অডিশনের কথা ভুলিনি। বলছি আমার অডিশন হবে? হবে। স্যার বলেছেন সকলের অডিশন হবে। আজ সকালে যারা এসেছিল সবার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কসটা আমাকে না, স্যারকে জানাবো। চলি, নমস্কার। থ্যাঙ্কসটা তো কোমল গিয়ে দেবে, কারণ আমি তো অডিশন দিতে যাব না, কোমল যাবে করি হয়ে। কাল সকাল 10টা আমি বিখ্যাত হব। এবার আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, করি ব্যানার্জি। এমন যার গলা, তার কি যেখানে সেখানে গান গেয়ে বেড়ানো মানায়? কোমল, বাবা, আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আয় আয় আমার সঙ্গে বস। টাকা দেখ মা, নাম যশ চাইবে মানুষ, বিখ্যাত হতে চাইবে, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই ভেবে দেখ মা, স্কুল ফাইনাল বা হায়ার সেকেন্ডারি পাশ করেই যদি কেউ চাকরি পেয়ে যায়, কি হবে? সে তো আর পড়াশোনাই করবে না। তেমনি গান, খুব অল্পেতে যদি তোর খুব নাম ডাক হয়, খুব যশ হয়, তখন তো সাধনার থেকে দূরে চলে যাবি তুই। তখন তোর মনে হবে সাধনার কি দরকার, আমার তো যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে। তখন এই সাধনার বদলে বড় হয়ে উঠবে তোর আমিত্ব, আর এই আমিত্বটা তোকে একেবারে শেষ করে দেবে না। আমি আর কোনোদিন এই কাজ করবো না বাবা, কোনোদিনও করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি জানি মা, আমি জানি তুই আর কোনোদিন এ কাজ করবি না। তোর উপর যে আমার অনেক আশা, হ্যাঁ অনেক ভরসা। না বাবা, আমি আর কোনোদিনও অডিশন দেব না। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি বিখ্যাত হতে চাই না বাবা, আমি আরো অনেক গান শিখতে চাই বাবা, আমি আরো অনেক গান শিখতে চাই তোমার কাছে বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওঠ।